খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2। হতে চায় আলোকিত শিশু। আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানের শুরুতে রয়েছে প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়া, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা জামালপুর। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ ইরফান শায়ান, রায়েরবাগ মডেল স্কুল। পরবর্তীতে রয়েছে আল হুজাইফা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু রাদিফ ইসলাম নোমান আল নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর এই মঞ্চে। পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব নেসার উদ্দিন আহমেদ, চেয়ারম্যান এমজি অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিচারক প্যানেলে আমাদের সাথে রয়েছেন জনাব ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠনিক সম্পাদক, ইনকিলাব সাংস্কৃতিক সংসদ। আমাদের সাথে আজকে বিচারক প্যানেলে আরও যুক্ত হয়েছেন সৈয়দ ইমাম হোসাইন, খতিব বাইতুল আমান জামে মসজিদ বনশ্রী ঢাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক, প্রতিযোগী বন্ধু এবং অতিথির সাথে পরিচিত হয়ে নিলাম। এই পর্যায়ে মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। মঞ্চে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারি রাজিন সালেহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. শুরুতেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে সেগমেন্ট: মাসনুন দোয়া, ইসলামী জ্ঞান, ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট। প্রতি পর্ব থেকে বিজয়ী 2 জন বন্ধু চলে যাবে আমাদের পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে। চলুন আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের মূল প্রতিযোগিতা। আমাদের প্রথম পর্ব মাসনুন দোয়া। হতে চায় আলোকিত শিশু। মাসনুন দোয়া সেগমেন্টে প্রথম প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে চলে যাচ্ছি। জান্নাতুল মাওয়ার জন্য প্রশ্ন: ক্রোধ দমনের দোয়া কোনটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি। মাশাআল্লাহ, জান্নাতুল মাওয়া কিছুটা বাধা পড়েছে, তবে অবশেষে তুমি দোয়া এবং অর্থ চমৎকারভাবে বলেছো। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ইরফান শায়ানের কাছে। শায়ানের জন্য প্রশ্ন: বিপদে পড়লে আমাদের কোন দোয়াটি পড়তে হয়?
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। মাশাআল্লাহ শায়ান, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু হুজাইফার কাছে। হুজাইফার জন্য প্রশ্ন হচ্ছে, শবে কদরের রাতে কোন দোয়াটি পড়া উত্তম? اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাকারী ও ক্ষমা করতে আপনি ভালোবাসেন, অতএব আমার গুনাহ মাফ করে দিন। মাশাআল্লাহ হুজাইফা, বেশ কঠিন একটি দোয়া এবং অর্থ তুমি বলেছো। আমাদের বিচারকবৃন্দ তোমার উত্তরটি শুনেছেন, তারা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু রাদিফ ইসলাম নোমানের কাছে। রাদিফের জন্য প্রশ্ন হচ্ছে, কেউ বিদায় নেওয়ার সময় কোন দোয়াটি পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যালিকা। দুঃখিত রাদিফ, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। কোয়ার্টার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা, কিছুটা নার্ভাস হয়েছিলে, ভয় পাওয়ার কিছু নেই। আরও রাউন্ড রয়েছে, আরও প্রশ্ন রয়েছে, তোমার জন্য শুভকামনা থাকলো। শ্রোতা দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাস্তুন দোয়া সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামী জ্ঞান। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি ইসলামী জ্ঞান সেগমেন্ট। আমাদের এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে। মাওয়া, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? দোয়া। দোয়া করা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, আল্লাহকে একক সত্তা হিসেবে স্বীকার ও বিশ্বাস করাকে কি বলে? তাওহীদ বলে। তাওহীদ বলে। চমৎকার, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, হাদিসে সিয়াম পালনকারীর জন্য কয়টি আনন্দের কথা বলা হয়েছে? 2টি। 2টি। মাশাআল্লাহ, চমৎকারভাবে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু শায়ানের কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কোন দিন সফর বা ভ্রমণ করা সুন্নত? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, নবীজি মক্কায় তার জীবনের কত বছর অতিবাহিত করেছিলেন? 53 বছর। 53 বছর। শিওর তুমি? জি। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। এই সেগমেন্ট থেকে তোমার জন্য শেষ প্রশ্ন, কত বছর আজান দিলে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে? 12 বছর। 12 বছর। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্টের পরবর্তী প্রতিযোগী বন্ধু হুজাইফার কাছে। হুজাইফার জন্য প্রথম প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে, নীরব থাকা কয় বছরের নফল ইবাদত থেকে উত্তম? 60 বছরের। 60 বছরের। সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, মুনাফিকের আলামত কয়টি? 2টি। 2টি বলেছ, কিন্তু সঠিক উত্তর হবে 3টি। পরের প্রশ্ন তোমার জন্য, প্রতিবেশীর জন্য কেমন জিনিস পছন্দ করা উচিত? নিজের যা পছন্দ। নিজের জন্য যা পছন্দ। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু রাদিফের কাছে। রাদিফের জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, মদিনার জ্ঞানের দরজা কাকে বলা হতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের সাথে কেমন আচরণ করতে বলেছেন? উত্তম আচরণ। উত্তম আচরণ। সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনে দিনকে কি হিসেবে উল্লেখ করা হয়েছে? রাদিফের জন্য নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি হবে জীবিকা অন্বেষণের জন্য। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই সেগমেন্টে দারুণ পারফর্ম করার জন্য। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট।
তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনারা আবারও দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান। হতে চায় আলোকিত শিশু। ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। প্রশ্নের সাথে 2টি করে অপশন দেওয়া হবে। প্রতিযোগী বন্ধুদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে। মাওয়ার জন্য ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কোরআন অনুযায়ী চাঁদের উদ্দেশ্য কি? 2টি অপশন বলছি আমি। অপশন এ, রাতের আলোর ব্যবস্থা করা। অপশন বি, সময়ের চিহ্নিত করা। রাতের আলো ব্যবস্থা করা। ছোট্ট করে বলেছ, কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে, তবে সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পৃথিবীর আকৃতি সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? 2টি অপশন বলছি। অপশন এ, মেরু কেন্দ্রিক চ্যাপ্টা। অপশন বি, গোলাকার। মেরু কেন্দ্রিক চ্যাপ্টা। মেরু কেন্দ্রিক চ্যাপ্টা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অভিনন্দন, 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি মামা। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু শায়নের কাছে। শায়ন, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন তোমার জন্য, সৌরজগতে পৃথিবীর অবস্থান সম্পর্কে কোরআন কি বলে? অপশন এ, এটি সূর্যকে প্রদক্ষিণ করে। অপশন বি, এটি স্থির। এটি সূর্যকে প্রদক্ষিণ করে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোরআন অনুযায়ী বৃষ্টির পানির উদ্দেশ্য কি? অপশন এ, গাছপালাকে পরিপূর্ণ করা। অপশন বি, বন্যা ও ধ্বংসযজ্ঞ ঘটানো। গাছপালাকে পরিপূর্ণ করা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। 2টি প্রশ্নের চমৎকারভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের পরবর্তী প্রতিযোগী বন্ধু আল হুজাইফার কাছে। হুজাইফার জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে, ছায়াপথের গঠন সম্পর্কে কোরআন কি বলে? অপশন এ, তারা স্থির। অপশন বি, তারা গতিতে থাকে। তারা গতিতে থাকে। গতিতে থাকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনের কোন অধ্যায়ে মানুষের চোখের বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে? প্রথম অপশন সূরা আল কাহাফ। দ্বিতীয় অপশন সূরা আত-তারিক। সূরা কাহাফ ক। সূরা আল কাহাফ। তুমি শিওর? শিওর। শিওর, কনফিডেন্টলি বলেছো, কিন্তু দুঃখিত, সঠিক উত্তরটি হবে সূরা আত-তারিক। আমরা চলে যাচ্ছি ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু রাদিফের কাছে। রাদিফ, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, কোরআনের কোন অধ্যায়ে মাটি থেকে মানব দেহের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? অপশন এ, সূরা আল কামার। অপশন বি, সূরা আল ইনসান। সূরা আল ইনসান। সূরা আল ইনসান। মাশাআল্লাহ, সঠিক উত্তর বলেছো। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআন অনুযায়ী রাত ও দিনের পরিবর্তনের উদ্দেশ্য কি? অপশন এ, সময়ের পরিবর্তন গণনা করার জন্য। অপশন বি, ঘুমানোর সুবিধার জন্য। অপশন এ, ঘুমানোর পরিবর্তে গণনা করার জন্য। সময়ের পরিবর্তন গণনা করার জন্য। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট, আকর্ষণীয় র্যাপিড রাউন্ড ঝটপট পর্বে। হতে চায় আলোকিত শিশু। ঝটপট পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে। মামা, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঝটপট রাউন্ড শুরু করছি। তোমার জন্য প্রথম প্রশ্ন, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন? ইসরাফিল আলাইহিস সালাম। সঠিক উত্তর। পরের প্রশ্ন, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন 2টি পাহাড়ে পানির খোঁজে বারবার ওঠানামা করেন? সাফা ও মারওয়া। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান কে ছিলেন? ইব্রাহিম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে,
কুরবানি কোন নবীর আমল থেকে শুরু হয়? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। মাশাআল্লাহ, এটিও সঠিকভাবে উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন এই সেগমেন্টে দারুণ পারফর্ম করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী বন্ধু শায়ানের কাছে। শায়ান, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন তোমার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম কবুল করেছিলেন? 19 বছর বয়সে। 19 বছর বয়সে, সঠিক উত্তর। পরের প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম কবুল করেছিলেন? 27 বছর বয়সে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোথায় সূর্যের আলো কেবলমাত্র একবার পড়েছিল? লোহিত সাগরে। লোহিত সাগরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন তোমার জন্য, কোন দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করতে সহায়তা করবে? তাকওয়া ও সচ্চরিত্র। তাকওয়া ও সচ্চরিত্র। মাশাআল্লাহ, চমৎকারভাবে সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আল হুজাইফার কাছে। হুজাইফার জন্য প্রথম প্রশ্ন, কোন নবী তীরন্দাজ ছিলেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন? নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। পরের প্রশ্ন তোমার জন্য, পুণ্যের পথ দেখায় কোন গুণটি? নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে সত্যবাদিতা। পরের প্রশ্ন তোমার জন্য, হাদিসে ধৈর্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আলোর সাথে। আলোর সাথে। মাশাআল্লাহ, এই প্রশ্নটির উত্তর চমৎকারভাবে দিয়েছো। হুজাইফার জন্য শেষ প্রশ্ন, মৃত্যুর পর কোন ব্যক্তির রং হবে জাফরানের ও ঘ্রাণ হবে মেশকের? শহীদদের। শহীদদের। মাশাআল্লাহ, চমৎকারভাবে শেষ প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রাদিফের কাছে। রাদিফ, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য ঝটপট সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন? দিনের জ্ঞান। দিনের জ্ঞান। একটু চিন্তা ভাবনা করে বলেছো, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কাকে উম্মতের মুহাদ্দিস বলা হয়? নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন তোমার জন্য, কোন যুদ্ধে সাহাবীগণ অতিশয় খাদ্য সংকটে পড়েছিলেন? তাবুক যুদ্ধে। তাবুক যুদ্ধে। সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, হাদিস অনুসারে কোন মাসের সিয়াম রমাদানের পর সর্বোত্তম? মুহররম। মুহররম। মাশাআল্লাহ, চমৎকারভাবে শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই পর্বে দারুণ পারফর্ম করার জন্য। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ঝটপট পর্ব ও আমাদের আজকের এই পর্বের প্রশ্নোত্তর পর্বের সকল আয়োজন। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত বিচারক জনাব ওমর ফারুককে। শুনবো তার মূল্যবান মূল্যায়ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ছোট্ট ছোট্ট শিশুরা যে সুন্দর প্রশ্নের কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েছে, আমি চাই এই প্রশ্ন পড়ে তারা যে জ্ঞান অর্জন করছে, জ্ঞানের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মুখ এবং ইসলাম প্রতিষ্ঠিতর কাজে নিজেদেরকে মেলে ধরুক। চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য সৈয়দ ইমাম হুসাইনের কাছে। শুনবো তার মূল্যবান মতামত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে কোশ্চেনে এনএসগুলো দিয়েছে, যদি অনেক হার্ডলি ছিল। আমি মুগ্ধ হয়েছি, কৃতজ্ঞতা পোষণ করছি প্যারেন্টস এবং শিক্ষক যারা রয়েছে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে তৈরি করেছেন, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজকদের জন্য এবং রবের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে দিনের আলোকিত দায়ী হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা জেনে নিতে চাই কোন দুইজন বন্ধু আমাদের সাথে যাচ্ছে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি জনাব নিসার উদ্দিন আহমেদকে। শুনবো তার মূল্যবান মতামত এবং আজকের ফলাফল। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর লেগেছে। সারা বাংলাদেশ থেকে আপনারা এই বাচ্চাদেরকে খুঁজে নিয়ে আসছেন। তারা আজকে সেমিফাইনালে ভালো করেছে যারা, অর্থাৎ এখানে 4 জন শিশু আমাদের সঙ্গে তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সবাই তো আর পরবর্তী রাউন্ডে যাবে না, যে কারণে কাউকে বাদ দিতে হবে। তবে তোমরা খুব ভালো করেছো। জি আলহামদুলিল্লাহ, আমরা বিচারকদের চুলসরা বিশ্লেষণ আমরা দেখলাম, তাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল মাওয়া এবং প্রথম স্থান অধিকার করেছে ইরফান শায়ান। ধন্যবাদ দুজনকেই। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে, জান্নাতুল মামা এবং শায়ান। তোমরা চলে যাচ্ছ আমাদের সাথে পরবর্তী
সেমিফাইনাল রাউন্ডে। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে যেই দুইজন বন্ধু আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, তোমাদের মন খারাপ করার কিছু নেই। তোমরা তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখে এই মঞ্চে জায়গা করে নিয়েছো। তোমাদের জন্য থাকছে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। সম্মানিত বিচারকদের অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। দাও নূরের জ্যোতি, সকল আধার ফেলে পিছু। আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব নেসার উদ্দিন আহমেদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। সদা সত্যের আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের আগামী দিনের শিশুরা কোরআন এবং হাদিসের আলোকে তাদের আলোকিত জীবন গড়ে তুলবে, আমাদেরকে উপহার দিবে এক আলোকিত বাংলাদেশ। সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 24-এর পর্দায় দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের 7ম পর্ব। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।